হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের স্টোরিটি শুরু করা যাক, এবং এখানে যে ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে সবগুলোই কিন্তু ডিটেলসে আলোচনা করা হবে। তো অবশ্যই শেষ অবধি দেখো। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগবে, সাথে সাথে তোমরা কিছু শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। অ্যান অ্যাডভাইজার হু টোল্ড দ্য ট্রুথ। অ্যাডভাইজার মানে তোমরা জানো যে উপদেষ্টা, ঠিক আছে। অ্যান অ্যাডভাইজার অর্থাৎ একজন উপদেষ্টা, উপদেষ্টা, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু অ্যাডভাইস শব্দ থেকে এসছে শব্দটি। অ্যাডভাইস মানে কি উপদেশ দেওয়া, ঠিক আছে, উপদেশ দেওয়া। আর অ্যাডভাইস এটা হচ্ছে নাউন ফর্ম, এটা ভার্ব ফর্ম, ওকে। আর সি হলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় নাউন ফর্ম, ওকে। তো এখানে দেখো এসি ভার্ব ফর্ম আর সি হচ্ছে নাউন ফর্ম। উপদেশ দেওয়া আর এটা হচ্ছে উপদেশ। তো অ্যান অ্যাডভাইজার একজন উপদেষ্টা, হু টোল্ড দ্য ট্রুথ যিনি সত্য বলেছিলেন। টেল এর সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড, ঠিক আছে। তো হু টোল্ড যিনি বলেছিলেন, দ্য ট্রুথ, ট্রুথ মানে হচ্ছে সত্য। তো এটা নাউন ফর্ম, ঠিক আছে। ট্রুথ হচ্ছে এখানে নাউন ফর্ম। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়। এই ফ্রেজটার অর্থ কি হয়? একদা এক সময়। আ ব্রেভ অ্যান্ড মাইটি কিং, একজন সাহসী এবং শক্তিশালী রাজা। মাইটি মিন্স শক্তিশালী, ব্রেভ মিন্স সাহসী, কারেজিয়াস। কিং মানে হচ্ছে রাজা। কৃষ্ণদেবা রায়া অর্থাৎ কৃষ্ণদেব রায় রুলড শাসন করতেন দ্য ভ্যাস্ট এম্পায়ার অফ বিজয়নগর, অর্থাৎ বিজয়নগরের এই বিশাল সাম্রাজ্য। ভ্যাস্ট মানে হচ্ছে বড়, খুব বড়, বিশাল যে সাম্রাজ্য, এম্পায়ার মিন্স সাম্রাজ্য। রুলড শাসন করতে, ভার্বের সেকেন্ড ফর্ম এখানে, ঠিক আছে। রুলড শাসন করতেন। তো একদা এক সময় একজন সাহসী এবং শক্তিশালী রাজা কৃষ্ণদেব রায় বিজয়নগরের এই বিশাল সাম্রাজ্য শাসন করতেন। হাম্পি ওয়াজ হিজ ক্যাপিটাল, হাম্পি ছিল তার রাজধানী। ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। যদিও কৃষ্ণদেবা রায়াস কোর্ট কল্ড ভুবানা বিজয়াম, তো যদিও কৃষ্ণদেব রায়ের রাজদরবার, কোর্ট মানে কি রাজদরবার, কল্ড বলা হতো, বাট এটাকে কি নামে ডাকা হতো? ভুবানা বিজয়াম, ঠিক আছে। কি নামে ডাকা হতো তাহলে? ভুবানা বিজয়াম বলে ডাকা হতো, ঠিক আছে। তো তারপরে দেখো ওয়াজ অলওয়েজ নোবেল, এটা সর্বদা নোবেল, মহৎ বা উদার টাইপের ছিল। অ্যান্ড জাস্ট, জাস্ট মিন্স ন্যায়পরায়ণ। টুয়ার্ডস হিজ সাবজেক্টস, তার প্রজাদের প্রতি। টুয়ার্ডস মানে কোনো কিছুর প্রতি, আর সাবজেক্ট একটা আছে সেটা বিষয়, এখানে সাবজেক্ট মানে কি প্রজা। তো তার প্রজাদের প্রতি ন্যায়পরায়ণ, জাস্ট ছিল, এবং নোবেল একটু উদার প্রকৃতির ছিল, ঠিক আছে। এই ভুবানা বিজয়াম যে কোর্ট ছিল বা রাজদরবার, তাহলে কি বলা হচ্ছে? যদিও কৃষ্ণদেব রায়ের রাজদরবারকে বলা হতো ভুবানা বিজয়াম, যেটা ছিল সর্বদাই নোবেল এবং জাস্ট টুয়ার্ডস হিজ সাবজেক্ট, তার প্রজাদের প্রতি। এরপরে দেখো তবুও, যদিও, তবুও, পিপল, এই কমার অর্থ তাহলে তবুও, ঠিক আছে। দো একটা সেন্টেন্স আসবে, তারপরে কমা দিয়ে কিন্তু আর একটা সেন্টেন্স আসবে, মানে যদিও তবুও অর্থ দেবে। তো এটা হতো তবুও। পিপল অফেন টকড অ্যাবাউট দ্য অষ্টদিগ্গজাস, তো লোকজন প্রায়ই আলোচনা করতো, কথাবার্তা বলতো কোনো বিষয়ে। টকড অ্যাবাউট দ্য অষ্টদিগ্গজাস মানে অষ্টদিগ্গজ সম্পর্কে তারা কথাবার্তা বলতো প্রায়, ঠিক আছে। যদিও ভুবানা বিজয়াম কিন্তু অলওয়েজ নোবেল এবং জাস্ট ছিল তার সাবজেক্টদের প্রতি, তার প্রজাদের প্রতি, তবুও কিন্তু মানুষজন অষ্টদিগ্গজ নিয়ে একটু বলা বলি করতো, তাদের ব্যাপারেই কথা বলতো। দে ওয়ার দ্য 8 এক্সট্রা অর্ডিনারি মেন ইন ভুবানা বিজয়াম হু হ্যাড এক্সেপশনাল কোয়ালিটিস। দে ওয়ার দ্য 8 এক্সট্রা অর্ডিনারি মেন, তারা ছিল বা তারা ছিলেন 8 জন অসাধারণ মানুষ, ঠিক আছে। এক্সট্রা অর্ডিনারি মিন্স অসাধারণ। মেন, ম্যান এর প্লুরাল হচ্ছে, ম্যানের প্লুরাল মেন। তো তারা ছিল 8 জন অসাধারণ মানুষ ইন ভুবানা বিজয়ামে, হু হ্যাড এক্সেপশনাল কোয়ালিটি, যাদের ছিল, হু হ্যাড যাদের ছিল এক্সেপশনাল কোয়ালিটিস, অর্থাৎ ব্যতিক্রম ধর্মী গুণ ছিল। এক্সেপশনাল মানে ব্যতিক্রম ধর্মী বা ভিন্ন ধর্মী, কোয়ালিটি মানে হচ্ছে গুণ। দ্য অষ্টদিগ্গজাস ওয়ার আল্লাসানি পেদ্দানা, তো এই অষ্টদিগ্গজ কারা কারা ছিল তাদের নামগুলো করা হলো এখানে। দেখো প্রথম নাম আল্লাসানি পেদ্দানা,
নন্দী, থিম্মানা, ধূরজাতি, তারপরে হচ্ছে মাদাইয়াগারি, মাল্লানা, পিঙ্গালি, সুরানা, তেনালি রামন, কৃষ্ণুড়ু, আইয়ালা রাজু রামা, ভদ্রুদু অ্যান্ড রামা রাজা ভূষানুড়ু। তো এই 8 জনের নাম করা হলো, ঠিক আছে। এরাই ছিলেন কিন্তু অষ্টদিগ্গজাস। দিস মেন ওয়ার আউটস্ট্যান্ডিং স্কলার্স। এই লোকগুলোই ছিলেন আউটস্ট্যান্ডিং স্কলার, অসাধারণ পণ্ডিত বা বিদ্বান ব্যক্তি। স্কলার মানে তোমরা জানো বিদ্বান বা জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তি। অ্যান্ড ভেরি ট্যালেন্টেড, এবং খুবই মেধাবী। ইন দেয়ার ফিল্ডস, তাদের ক্ষেত্রে অর্থাৎ তাদের নিজ নিজ ফিল্ডে। ওকে, দে লিভড ইন দ্য কিংস কোর্ট, তারা রাজার দরবারে বসবাস করতেন। অ্যান্ড অফেন হেল্পড, এবং প্রায়ই সাহায্য করতেন হিম, তাকে অর্থাৎ রাজাকে সাহায্য করতেন, টু টেক দ্য রাইট ডিসিশনস, সঠিক সিদ্ধান্তগুলো নিতে। অর্থাৎ এই 8 জন যে অষ্টদিগ্গজাস, তারা কিংয়ের দরবারেই বসবাস করতেন এবং তারা রাজাকে সর্বদাই কি করতেন? সাহায্য করতেন। সর্বদাই নয়, এখানে প্রায় আছে, অফেন মানে প্রায় তাকে সাহায্য করতেন সঠিক সিদ্ধান্তগুলো নিতে। এখানে দেখো ডিসিশনস মানে হচ্ছে সিদ্ধান্তগুলো, এখানে প্লুরাল হিসেবে ইউজ হয়েছে, এস যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছ। বাট অফ দেম অল, বাট কিন্তু, অফ দেম অল তাদের সকলের মধ্যে, এখানে অফ অর্থ মধ্যে, ঠিক আছে। তাদের সকলের মধ্যে দ্য কিং ফেভার্ড তেনালি রামন, রাজা ফেভার করতেন, রাজা পছন্দ করতেন বা পক্ষপাত করতেন কার? তেনালি রমনের। ফর হিজ ইনহেরেন্ট কোয়ালিটিস, কিসের জন্য? তার সহজাত গুণের জন্য। ইনহেরেন্ট মানে হচ্ছে সহজাত, মানে জন্মসূত্রে পাওয়া, জন্মগত যেটা গুণ, সেই গুণের জন্য। কিসের গুণ? দেখো, অফ উইট অ্যান্ড সার্কাজম। উইট মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত রসিকতা, আর সার্কাজম মানে হচ্ছে ব্যঙ্গাত্মক মন্তব্য, ঠিক আছে। তো ব্যঙ্গাত্মক মন্তব্য আর বুদ্ধিদীপ্ত রসিকতার এই যে তার ইনহেরেন্ট কোয়ালিটিস, জন্মসূত্রে পাওয়া সহজাত যে গুণ, এটার জন্য তেনালি রমনকে রাজা ফেভার করতেন তাদের সকলের মধ্যে। হি ওয়াজ দ্য মোস্ট ট্যালেন্টেড অফ অল দ্য অষ্টদিগ্গজাস, সমস্ত অষ্টদিগ্গজের মধ্যে তিনি হচ্ছেন মোস্ট ট্যালেন্টেড, সব থেকে বেশি মেধাবী, ঠিক আছে। দেখো এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, মোস্ট ট্যালেন্টেড সব থেকে বেশি মেধাবী, আর সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দা আর্টিকেল ইউজ হয়ে থাকে, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, কিং কৃষ্ণদেব রায়া, রাজা কৃষ্ণদেব রায়, অ্যালং উইথ হিজ অষ্টদিগ্গজাস, তার অষ্টদিগ্গজকে সাথে করে নিয়ে, অ্যালং উইথ মানে কোনো কিছুকে সঙ্গে করে বা সাথে করে, রাজা কৃষ্ণদেব রায় তার অষ্টদিগ্গজকে সাথে করে নিয়ে একদিন ওয়েন্ট, গিয়েছিলেন। তাহলে এখানে কিং কৃষ্ণদেব রায় হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ওয়েন্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট। তো গিয়েছিলেন টু ইন্সপেক্ট আ নিউলি বিল্ট রিজার্ভার। ইন্সপেক্ট মানে পরিদর্শন করা, ঠিক আছে। তো টু ইন্সপেক্ট আ নিউলি বিল্ট রিজার্ভার, অর্থাৎ একটা নতুনভাবে নির্মিত রিজার্ভার অর্থাৎ জলাধার, ঠিক আছে। এটার মানে হচ্ছে জলাধার, ঠিক আছে। জলাধার যেটা নবরূপে নির্মিত হয়েছে, মানে নতুন করে নির্মিত হয়েছে। নিউলি বিল্ট রিজার্ভার অর্থাৎ নবরূপে নির্মিত রিজার্ভার। এখানে বিল্ট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা V3 অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, রিজার্ভারের জন্য এসছে। নিউলি এই কেমনভাবে নির্মিত সেটা বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে, নবরূপে নির্মিত, ওকে, নিউলি। তাহলে এখানে কিন্তু এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, যেটা এই বিল্ড সম্পর্কে বলা হলো, অর্থাৎ অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব, ঠিক আছে। নবরূপে নির্মিত যে জলাধার, আর এটা হচ্ছে নাউন, রিজার্ভার। নবরূপে নির্মিত যে বা নতুন করে নির্মিত যে জলাধার, সেটা ইন্সপেক্ট করতে রাজা কৃষ্ণদেব রায় তার অষ্টদিগ্গজকে সাথে করে নিয়ে গিয়েছিলেন। লুকিং অ্যাট দ্য ওয়াটার, জলের দিকে তাকিয়ে, লুক অ্যাট কোনো কিছুর প্রতি তাকানো। তো জলের দিকে তাকিয়ে দ্য কিং আস্কড, রাজা জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? দেখো,
হিজ স্কলার্স, তার স্কলার্সদেরকে, পণ্ডিতদেরকে, বিদ্বান ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলেন, হাউ ডাজ দ্য ওয়াটার ইন দিস রিজার্ভার লুক লাইক, অর্থাৎ এই রিজার্ভারে, এই জলাধারের মধ্যে জল কেমন দেখতে লাগছে। লুক লাইক কেমন দেখতে লাগা, ঠিক আছে। হাউ ডাজ দ্য ওয়াটার ইন দিস রিজার্ভার লুক লাইক, অর্থাৎ এই রিজার্ভার জলাধারটির মধ্যে জল কেমন দেখতে লাগছে। নন্দী থিম্মানা রিপ্লাইড, তো নন্দী থিম্মানা তার সভাসদ উত্তর দিয়েছিলেন, দ্য ওয়াটার ইন দিস রিজার্ভার অ্যাপিয়ার্স টু বি পিওর, অর্থাৎ জল, এই জলাধারের মধ্যে জল অ্যাপিয়ার হয় মানে প্রতীয়মান হয়, অর্থাৎ দেখায়, দেখে মনে হয় বা এটা প্রকাশিত হয় কেমন হিসাবে, টু বি পিওর, পিওর হিসাবে দেখাচ্ছে, এটা বিশুদ্ধ মনে হচ্ছে। ওকে, মাদাইয়া গ্যারি মাল্লানা সেট, তো ইনি কিন্তু বললেন যে ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ড্যাজলিং, এটা হচ্ছে একেবারে স্বচ্ছ পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ড্যাজলিং, চকচকে, উজ্জ্বল, ব্রাইট। ওকে, অ্যান্ড ইন দ্য সেম ওয়ে, এবং একইভাবে, সেম ওয়ে, ইচ স্কলার, প্রতিটি পণ্ডিত, কমেন্ট করলো, মন্তব্য করলো, অন দ্য ওয়াটার, জলের উপর, অর্থাৎ জল নিয়ে মন্তব্য করলো, অ্যাজ ক্রিয়েটিভলি অ্যাজ ইট ওয়াজ পসিবল, যতটা সৃজনশীলভাবে সম্ভব ততটা সৃজনশীলভাবে কিন্তু জল নিয়ে এক এক পণ্ডিত এক এক রকম মন্তব্য করতে লাগলেন, ঠিক আছে। অ্যাজ ক্রিয়েটিভলি অ্যাজ ইট ওয়াজ পসিবল, মানে যতটা পসিবল ছিল সম্ভব ততটা ক্রিয়েটিভলি তারা কিন্তু কমেন্ট করেছিল। হোয়েন ইট ওয়াজ তেনালি রামনস টার্ন হি সেড, যখন তেনালি রমনের পালা এলো, এই টার্নস মানে কিন্তু এখানে পালা, টান, ঠিক আছে। তো হোয়েন ইট ওয়াজ তেনালি রমনস টার্ন, যখন তেনালি রমনের পালা এলো, হি সেড, তিনি বললেন, ইউর হাইনেস, মহারাজ, দ্য ওয়াটার হ্যাজ টেকেন দ্য শেপ অফ দ্য রিজার্ভার ইউ হ্যাভ বিল্ট, তো ওয়াটারটা শেপ নিয়েছে, টেক শেপ, আকৃতি নেওয়া, তো জল আকৃতি নিয়েছে, জলাধারের আকৃতি নিয়েছে, ইউ হ্যাভ বিল্ট, যে জলাধারটা আপনি নির্মাণ করেছেন। দেখো এখানে কিন্তু এই রিজার্ভার যে নাউনটা এলো, এই নাউন সম্পর্কে এখান থেকে এই পর্যন্ত যে ক্লজ ইউজ হলো তার সম্পর্কে কিন্তু বলা হলো। তোমরা জানো ক্লজ কি, সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন, সেটাই হচ্ছে ক্লজ। তো এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিল্ট হচ্ছে ভার্ব, এটা সাহায্যকারী ক্রিয়া, এটা মেন ভার্ব, এটা ভার্বের থার্ড ফর্ম। তো এই পুরো যে অংশটা এটা কিন্তু এই রিজার্ভার নাউন সম্পর্কে বলছে, আর যে নাউন সম্পর্কে বলে তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্লজটার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, দ্য ওয়াটার হ্যাজ টেকেন দ্য শেপ অফ দ্য রিজার্ভার, অর্থাৎ জল রিজার্ভারের শেপ নিয়েছে। কোন রিজার্ভার, দেখো ইউ হ্যাভ বিল্ট, যে রিজার্ভারটা আপনি নির্মাণ করেছেন। তাহলে এখানে কোন টেন্সে লেখা হয়েছে, এই ক্লজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং যে ক্লজটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ইউজ হয়েছে রিজার্ভারের। তেনালি রামন ডিড নট ফ্ল্যাটার দ্য কিং অ্যান্ড গেভ আ সিম্পল আনসার, তেনালি রামন কিন্তু ফ্ল্যাটার করেনি, তোষামোদ করেননি, তেল মারেনি, আমরা বলি তেল দেওয়া, তো তেল মারেনি, রাজাকে কিন্তু তেল মারেনি, অর্থাৎ রাজার তোষামোদ করেননি। অ্যান্ড গেভ আ সিম্পল আনসার, একটা সরল উত্তর দিয়েছিলেন। গিভ মিন্স দেওয়া, তার কিন্তু সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ। দিস ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট দ্য কিং হ্যাড ওয়ান্টেড, এটা তেমনই ছিল যেমনটা রাজা চেয়েছিলেন। দিস ওয়াজ এক্স্যাক্টলি, ঠিক তেমনই, হোয়াট দ্য কিং, যেমনটা রাজা, হ্যাড ওয়ান্টেড, চেয়েছিলেন, তেমনটাই কিন্তু উত্তর এলো। অ্যান অ্যাডভাইজার হু টোল্ড দ্য ট্রুথ, একজন উপদেষ্টা যিনি সত্য বলেছেন। দ্য কিং ওয়াজ হ্যাপি, রাজা হ্যাপি হয়েছিলেন, খুশি হয়েছিলেন। অ্যান্ড হি প্রেজড, এবং তিনি প্রশংসা করলেন। হিম, তাকে প্রশংসা করলেন। ফর হিজ আউট স্পোকেননেস, তার এই যে স্পষ্টবাদিতা তার জন্য, ঠিক আছে। আউট স্পোকেননেস মানে হচ্ছে স্পষ্টবাদিতা, এখানে কিন্তু এটা নাউন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আজকের আমাদের স্টোরি, আশা করি বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।